যার নামে দুটো ভোটার আইডি আছে সে বলছে আমার ভোটার লিস্টে নাম নেই, আমি কি করে ভোটে দাঁড়াবো? অথচ ভোট দিচ্ছে প্রত্যেকবারে। গত ভোটে 24-এ ভোটে তো উনি বলেননি যে আমাকে ভোট দিতে দেওয়া হয়নি, নাম নাই। তাহলে তো সেই জন্য এই যে এসআইআর বা ভোটার লিস্ট সংশোধন ইত্যাদি নিয়ে বাংলাদেশি ভোটার বার করা নিয়ে সারা দেশেতে যে অভিযান চালাচ্ছেন নির্বাচন কমিশন, তার বিরুদ্ধে বিরোধী নেতারা যারা যারা বলছেন সবই মিথ্যা কথা বলছেন। রাহুল গান্ধী থেকে আরম্ভ করে তেজস্বী যাদব প্রমাণ হয়ে যাচ্ছে, নির্বাচন কমিশনই প্রমাণ দিয়ে দিচ্ছে। তো এর বলার উদ্দেশ্য কি, এনিহাও এটাকে আটকে আর যারা ভুয়ো ভোটার আছে সেই লাভটা নিয়ে ক্ষমতায় আসে। বিরোধী দলগুলো যেভাবে বিরোধিতা করছে এসআইআর নিয়ে, তাহলে পাল্টা স্ট্র্যাটেজি আপনাদের কি থাকবে? বিরোধিতা করলে কি হবে? নির্বাচন কমিশন তার কাজ করেছে, বিহারে বিরোধিতা করে আটকাতে পেরেছে, কাজ তো হয়ে গেছে। সেরকম সারা দেশেতে এইভাবেই হয়ে যাবে। নয়ডায় ভুয়ো থানা খুলে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা বীরভূমে। থানা খুলে বাংলার মানুষ কত তেজস্বী দেখুন, বাংলা থেকে গিয়ে নয়ডাতে থানা খুলে ফেলছে, লোকে কল সেন্টার খোলে, অন্যান্য ফ্রড হয় না এরকম দেখি, অফিস খুলে আই কার্ড বানিয়ে দিচ্ছে, কিন্তু পুরো থানাই খুলে ফেলেছে। আর পশ্চিমবাংলায় থানাতে পুলিশই নাই, থানা বলে কিছু নেই, খুঁজেই পাওয়া যায় না। আসলে এখানে টিএমসির নেতারা থানা চালিয়ে চালিয়ে এত এক্সপার্ট হয়ে গেছে, সারা ভারতবর্ষে এখন থানা খুলছে গিয়ে। দেগঙ্গায় ভোটার তালিকায় বাংলাদেশের নাম যুক্ত করে অভিযোগে তৃণমূল নেতার বিরুদ্ধে বাংলাদেশি নাম যুক্ত করে। দেখুন, বাংলাদেশি নাম তো এমনি এমনি যুক্ত হয়নি, কেউ না কেউ চেষ্টা করছে, বিভিন্ন এজেন্সি আছে তারা করছে, টিএমসির নেতারা করছে, পুলিশ করছে, এবং সরকারি অফিসাররাও এই কাজটা করছে কারণ না কারণ নির্দেশে। সেই যে নোটিশ এসেছে ডব্লিউবিসিএসদের বিরুদ্ধে, তার থেকে বোঝা যাচ্ছে এটা। দাদা, আজকে রাহুল গান্ধী নির্বাচন কমিশনের বিরুদ্ধে আজকে পার্লামেন্ট থেকে নির্বাচন কমিশন অব্দি ইন্ডিয়া জোট নিয়ে প্রতিবাদ মিছিল করবে। উনি তো একবার সারা ভারত পরিক্রমা করে এলেন, কী হলো? কাজ নাই, নাই কাজ তো খই ভাজ। উনি কিছু করে সময় নষ্ট কাটাচ্ছেন আর মিডিয়াকে একটুখানি জায়গা দিচ্ছেন। 2 বছর পর বিজেপির যে সেখানে দুর্গাপুজো হবে, এবং এটা কি কোথাও গিয়ে তৃণমূলের যে ভাষা আন্দোলন তার পাল্টা চাল? 5 বছর আগে থেকেই তো শুরু হয়েছিল, তো কমসে কম 3 বছর করতে হয় মনে হয়েছিল, করা হচ্ছে। আবার পার্টি ডিসিশন নিচ্ছে পুজোটা কন্টিনিউ করবে। নবান্ন অভিযানে আপনাকে শ্রমিকবাবুকে বা সুকান্তবাবুকে দেখা গেল না, বিজেপি বিধায়কদের দেখা গেল। এর পিছনে কি অন্য কোনো কারণ রয়েছে? কারণ বলা হচ্ছিল যে এটা অরাজনৈতিক একটা আন্দোলন এবং অরাজনৈতিক প্রতিবাদ। রাজনীতিক ব্যক্তিরা ডেকেছিলেন, রাজনীতি নেতারাও তাতে গেছেন, তাদের প্রয়োজন মনে হয়েছে আমাদের যাওয়া দরকার, বিরোধী হিসাবে সরকারের বিরুদ্ধে আন্দোলনে তারা গেছে। কোনো পার্টির আন্দোলন ছিল না তো। মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে দাঁড়িয়ে ভারতকে পারমাণবিক হুমকি পাকিস্তানের সেনাপ্রধানের। পাকিস্তানের লোকেরা খেতে পাচ্ছে না, চিকিৎসা নেই, শিক্ষা নেই, যাতায়াত ব্যবস্থা নেই, কিছু নেই, তো তারা এইসবের মধ্যেই আছে। দিয়ে ওখানকার সাধারণ মানুষ যে একটু বেশি ভারতের বিরুদ্ধে আবেগে ভাসে, সেই দেখিয়ে রাজনীতি করার চেষ্টা হচ্ছে। আর দেশটা কী অবস্থায় আছে, গত 10 বছরে তো কোথা থেকে কোথায় চলে গেছে, সারা দুনিয়া এগিয়ে যাচ্ছে, আর পাকিস্তান কী করছে? তো সেই জন্য এই ধরনের সেনাপ্রধান যে ধরনের কথা বলছে, নিজে একজন টেররিস্ট ক্রিমিনাল, তার কাছ থেকে অন্য ভাষা তো আশা করা যায় না। বিহারের উপমুখ্যমন্ত্রীর নামে 2টি ভোটার আইডি থাকায় কমিশনের নোটিশ। যার নামে দুটো ভোটার আইডি আছে সে বলছে আমার ভোটার লিস্টে নাম নেই, আমি কি করে ভোটে দাঁড়াবো? অথচ ভোট দিচ্ছে প্রত্যেকবারে। গত ভোটে 24-এ ভোটে তো উনি বলেননি যে আমাকে ভোট দিতে দেওয়া হয়নি, নাম নাই। তাহলে তো সেই জন্য এই যে এসআইআর বা ভোটার লিস্ট সংশোধন ইত্যাদি নিয়ে বাংলাদেশি ভোটার বার করা নিয়ে সারা দেশেতে যে অভিযান চালাচ্ছেন নির্বাচন কমিশন, তার বিরুদ্ধে বিরোধী নেতারা যারা যারা বলছেন সবই মিথ্যা কথা বলছেন। রাহুল গান্ধী থেকে আরম্ভ করে তেজস্বী যাদব প্রমাণ হয়ে যাচ্ছে, নির্বাচন কমিশনই প্রমাণ দিয়ে দিচ্ছে। তো এর বলার উদ্দেশ্য কি, এনিহাও এটাকে আটকে আর যারা ভুয়ো ভোটার আছে সেই লাভটা নিয়ে ক্ষমতায় আসে। বিরোধী দলগুলো যেভাবে বিরোধিতা করছে এসআইআর নিয়ে, তাহলে পাল্টা স্ট্র্যাটেজি আপনাদের কি থাকবে? বিরোধিতা করলে কি হবে? নির্বাচন কমিশন তার কাজ করেছে, বিহারে বিরোধিতা করে আটকাতে পেরেছে, কাজ তো হয়ে গেছে। সেরকম সারা দেশেতে এইভাবেই হয়ে যাবে। নয়ডায় ভুয়ো থানা খুলে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা বীরভূমে। থানা খুলে বাংলার মানুষ কত তেজস্বী দেখুন, বাংলা থেকে গিয়ে নয়ডাতে থানা খুলে ফেলছে, লোকে কল সেন্টার খোলে, অন্যান্য ফ্রড হয় না এরকম দেখি, অফিস খুলে আই কার্ড বানিয়ে দিচ্ছে, কিন্তু পুরো থানাই খুলে ফেলেছে। আর পশ্চিমবাংলায় থানাতে পুলিশই নাই, থানা বলে কিছু নেই, খুঁজেই পাওয়া যায় না।
আসলে এখানে টিএমসির নেতারা থানা চালিয়ে চালিয়ে এত এক্সপার্ট হয়ে গেছে, সারা ভারতবর্ষে এখন থানা খুলছে গিয়ে। দেগঙ্গায় ভোটার তালিকায় বাংলাদেশের নাম যুক্ত করে অভিযোগে তৃণমূল নেতার বিরুদ্ধে বাংলাদেশি নাম যুক্ত করে। দেখুন, বাংলাদেশি নাম তো এমনি এমনি যুক্ত হয়নি, কেউ না কেউ চেষ্টা করছে, বিভিন্ন এজেন্সি আছে তারা করছে, টিএমসির নেতারা করছে, পুলিশ করছে, এবং সরকারি অফিসাররাও এই কাজটা করছে কারণ না কারণ নির্দেশে। সেই যে নোটিশ এসেছে ডব্লিউবিসিএসদের বিরুদ্ধে, তার থেকে বোঝা যাচ্ছে এটা। দাদা আজকে রাহুল গান্ধী নির্বাচন কমিশনের বিরুদ্ধে আজকে পার্লামেন্ট থেকে নির্বাচন কমিশন অব্দি ইন্ডিয়া জোট নিয়ে প্রতিবাদ মিছিল করবে। তো উনি তো একবার সারা ভারত পরিক্রমা করে এলেন, কী হলো? কাজ নাই কাজ তো খই ভাজ। উনি কিছু করে সময় নষ্ট কাটাচ্ছেন আর মিডিয়াকে একটুখানি জায়গা দিচ্ছেন। 2 বছর পর বিজেপির যে সেখানে দুর্গাপুজো হবে, এবং এটা কি কোথাও গিয়ে তৃণমূলের যে ভাষা আন্দোলন তার পাল্টা চাল? 5 বছর আগে থেকেই তো শুরু হয়েছিল, তো কমসে কম 3 বছর করতে হয় মনে হয়েছিল, করা হচ্ছে। আবার পার্টি ডিসিশন নিচ্ছে পুজোটা কন্টিনিউ করবে। নবান্ন অভিযানে আপনাকে শ্রমিকবাবুকে বা সুকান্তবাবুকে দেখা গেল না, বিজেপি বিধায়কদের দেখা গেল। এর পিছনে কি অন্য কোনো কারণ রয়েছে? কারণ বলা হচ্ছিল যে এটা অরাজনৈতিক একটা আন্দোলন এবং অরাজনৈতিক প্রতিবাদ। রাজনীতিক ব্যক্তিরা ডেকেছিলেন, রাজনীতি নেতারাও তাতে গেছেন, তাদের প্রয়োজন মনে হয়েছে আমাদের যাওয়া দরকার, বিরোধী হিসাবে এই সরকারের বিরুদ্ধে আন্দোলনে তারা গেছে। কোনো পার্টির আন্দোলন ছিল না তো। মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে দাঁড়িয়ে ভারতকে পারমাণবিক হুমকি পাকিস্তানের সেনাপ্রধানের। দেখুন, পাকিস্তানের লোকেরা খেতে পাচ্ছে না, চিকিৎসা নেই, শিক্ষা নেই, যাতায়াত ব্যবস্থা নেই, কিছু নেই, তো তারা এইসবের মধ্যেই আছে। দিয়ে ওখানকার সাধারণ মানুষ যে একটু বেশি ভারতের বিরুদ্ধে আবেগে ভাসে, সেই দেখিয়ে রাজনীতি করার চেষ্টা হচ্ছে। আর দেশটা কী অবস্থায় আছে, গত 10 বছরে তো কোথা থেকে কোথায় চলে গেছে, সারা দুনিয়া এগিয়ে যাচ্ছে, আর পাকিস্তান কী করছে? তো সেই জন্য এই ধরনের সেনাপ্রধান যে ধরনের কথা বলছে, নিজে একজন টেররিস্ট ক্রিমিনাল, তার কাছ থেকে অন্য ভাষা তো আশা করা যায় না। বিহারের উপমুখ্যমন্ত্রীর নামে 2টি ভোটার আইডি থাকায় কমিশনের নোটিশ। যার নামে 2টো ভোটার আইডি আছে, সে বলছে আমার ভোটার লিস্টে নাম নেই, আমি কী করে ভোটে দাঁড়াবো? অথচ ভোট দিচ্ছে প্রত্যেকবারে। গত ভোটে 24 ভোটে তো উনি বলেননি যে আমাকে ভোট দিয়ে দেওয়া হয়নি, নাম নাই। তাহলে তো সেই জন্য এই যে এসআইআর বা ভোটার লিস্ট সংশোধন ইত্যাদি নিয়ে, বাংলাদেশি ভোটার বার করা নিয়ে সারা দেশেতে যে অভিযান চালাচ্ছেন নির্বাচন কমিশন, তার বিরুদ্ধে বিরোধী নেতারা যারা যারা বলছেন, সবই মিথ্যা কথা বলছেন। রাহুল গান্ধী থেকে আরম্ভ করে তেজস্বী যাদব, প্রমাণ হয়ে যাচ্ছে, নির্বাচন কমিশনই প্রমাণ দিয়ে দিচ্ছে। তো এর বলার উদ্দেশ্য কি, এনিহাও এটাকে আটকে আর যারা ভুয়ো ভোটার আছে সেই লাভটা নিয়ে ক্ষমতায় আসে। বিরোধী দলগুলো যেভাবে বিরোধিতা করছে এসআইআর নিয়ে, তাহলে পাল্টা স্ট্র্যাটেজি আপনাদের কি থাকবে? বিরোধিতা করলে কী হবে? নির্বাচন কমিশন তার কাজ করেছে, বিহারে বিরোধিতা করে আটকাতে পেরেছে, কাজ তো হয়ে গেছে।